রাতের দিকে যেসব দোকানগুলো খোলা ছিল সেগুলো এখন বন্ধ আছে। আর ভোরের আলো সাথে সাথেই সাফাই কর্মীরা তাদের কাজে লেগে গেছে, যাতে কোনো এক ট্যুরিস্ট ঘুম থেকে উঠে বলে, বাহ, পুরীর বীচটা কত পরিষ্কার। কাল রাতে যে বিয়ারের বোতলগুলো ফেলে গেছিলাম সেগুলোও নেই। হ্যালো ট্রাভেলার, না ভেবে এখনও ভাবনা দেখার জন্য সবাইকে জানাই সূর্য না ওঠা সকালে মেঘলা সুপ্রভাত। ঘড়িতে টাইম 6:33। সূর্য এখনও মেঘের আড়ালে, আর দূরে জেলেরা মাছ ধরছে মনে হয়। তো বন্ধুরা, সকালবেলা আমরা বিচের ধারে চলে এসেছি। এখানে আমাদের কিছু লোক উড অ্যাক্টিভিটি করছে, উঠে পিঠে উঠে বসেছে। আমরা এখানে চেয়ার নিয়ে অনেকক্ষণ ধরে বসেছিলাম, 1 ঘন্টা মতো। তারপরে একটু চা খেলাম বিচের ধারে, আর বাকি করে যারা মিষ্টি বিক্রি করতে আসে সেখান থেকে আমরা মিষ্টিও খেলাম। সূর্য অনেকক্ষণ আগে উঠে গেছে, কিন্তু যেহেতু মেঘলা ছিল তাই সূর্য দেখা যাচ্ছিল না। এখন ভালোই রোদ এসেছে, ঝলমল করছে চারিদিকে রোদে। বন্ধুরা, আমি এক্ষুনি ঘোড়ার পিঠে চেপে এলাম। হেভি ভয়ের সাথে আনন্দ লাগছিল, কিন্তু ভয়টা একটু বেশি লাগছিল। আজকে আমাদের পুরীতে শেষ দিন, আর আমরা সকালবেলা বিচ থেকে ঘুরে এসে ব্রেকফাস্ট করে একটু কেনাকাটা করতে পেরেছিলাম। সেখানে অনেক কিছু কিনেছি মোটামুটি কম দামের মধ্যে। আমরা আবার বিচে গেছিলাম একটু জল ঘাঁটতে। তারপরে বিচ থেকে এসে স্নান করে আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। আমাদের শেষ দিন পুরীতে। আমরা কস্তুরীতে যাচ্ছি আজকে লাঞ্চ করতে। কোন দিকে, এদিকে না দিকে? আমাদের লাঞ্চ কমপ্লিট। লাঞ্চ করতে করতে ইভিনিং হয়ে গেছে। এখন বাজে 4:10। পুরীর বিখ্যাত খাজা কিনতে যাচ্ছি। খাজা কিনে আমরা রুমে যাব। রুমে গিয়ে প্যাকিং কিছুটা বাকি আছে, সেটা কমপ্লিট করে তারপরে ভাবছি ব্লু ফ্ল্যাগ বিচে যাব, মানে গোল্ডেন বিচ। খাজা কিনতে কিনতে আমাদের মনে পড়লো আজ তো স্বপ্নিলদার বিবাহ বার্ষিকী, তাই সবাই মিলে একটা ছোট্ট সারপ্রাইজ প্ল্যান করে নিলাম। যা হ্যাপি উড়ে গেছে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই আমরা পুরী হোটেল ছেড়ে দেবো। পুরী হোটেল থেকে স্টেশন পর্যন্ত একটা ফ্রি বাস সার্ভিস আছে, আমরা সেটাই ব্যবহার করব। আর আসার সময়ও আমরা সেটাই ব্যবহার করেছিলাম। এর সাথে সাথেই আমাদের পুরীর গল্প ফুরোলো। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। না ভেবে এখনও ভাবনা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে থাকার অনুরোধ রইল।